হুজুরের দিন গেলে তো আনারা গিরদার করেন বা কি করবেন আমার ছেলের কাছেও নেয় না, ছেলের দেয়ও না, আর মাদ্রাসার কথা কই আনছে এরা দেয় অন্য কাছে লই আনছে। আরেকটা হুজুর আছে মানে ওই টাকা পয়সা লেনদেন করি, হে হুজুর মানে ইয়ে নাই তো হরে নাম্বারে ফোন দিছি এরে তেল হরদি মানে সপ্তাহ গনে গেছে বা এরকম তখন হরদি পরশু দিন আই কইছে হুজুর ফোন দিছে নাকি হুজুর আর নাজিমের কথা কইম এ কথা কইছে কয়েছে নাকি লাইনে থাকেন আমি ডাকি দিছি আরে হরি গেল কথা কইছি আরে হিগে আরে আমু এনে যে হুজুরের কাছে ফোন দিছেন এই হাতিয়ার হুজুরে আমার লাগে কথা কয় না, এই সপ্তাহে আসে দেখলি না কিনলে কথা কয় না, তুই কোনো দোষ করছিস তুই দোষ করলে আমু যাই হের কাছে নত হইম, তুই কোনো দোষ করছিস তুই আমার কাছে খোলা ফেলে কই এলা আমি যাইম হে হুজুরে তোর লাগে মিলে দিম কয় না আমি কোনো দোষও দেয় না, আমি কিছু দেয় না, শুধু আরেকটা হিগে সাবজেক্ট তো ভাই আছে কয় আরে আবদুল্লার লগে আরে বই তো দেয় না, থাকতো দেয় না, আইটো দেয় না, নামাজ পড়তে যাইলে আরে হুজুরে ডাক দেয় মানে বাধা দেয় অন হিগে আর লগে মিশতো চায় আইটো চায় অনেক হুজুরে আর দেয় না ইয়েলে মিশি নেয় হিগেরে কিছু কই নাই আমি তো হিগেরে কষ্ট বলে হুজুরে আর মানা করে তোর লগে চলাফেরা করতাম না, তুই হুজুরে হিগেরে কষ্ট কয় না আমি কিছু কই না, হিগেরে মানা করছি কি না জানি না, তবে হিগে আর হিসে থাকে হিগেরে হিসে তাই না হুজুরে মানা করে না। একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, এর কোনো দুর্নামই নাই, কোনো রকমের কোনো দুর্নাম নাই, শিক্ষক ছাত্র কোনো জায়গায় সঠিক তদন্ত হইতেই হবে, সঠিক তদন্ত হওয়ার কোনো বিকল্পই নেই, কারণ অ্যাকিউজড নিজে স্বীকার করেছে আমি করেছি, সে অনেকটা অঞ্চল বিশেষে বাংলাদেশের কিছু মানুষ একটু সন্ত্রাসী উগ্র টাইপের হয়, যেমন ব্রাহ্মণবাড়িয়ার একটা অঞ্চল আছে, এই যে ময়মনসিংহের কিছু অঞ্চল আছে, এই ময়মনসিংহের ধুবাউড়ার ছেলে এই মাদ্রাসার শুরু থেকেই ময়মনসিংহ অঞ্চলে কিছু ছেলে এখানে পড়তে আসে, এইটা এখন এই লিঙ্কেই আসছে। যাই হোক, এটা আল্লাহর কাছে তো শেষ বিচার আমরা চাইবই, কিন্তু এই দুনিয়াতেও আমরা এই প্রচলিত আইনে এই হত্যাকাণ্ডের আইনানুগ বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। লাশ উদ্ধার করে চুরতালের জন্য ব্যবস্থা নেই এবং লাশ পোস্টমর্টমের জন্য আমরা প্রক্রিয়াধীন রেখেছি এবং পরবর্তীতে উক্ত ঘটনার সাথে ওই 14 জন ছাত্রের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একজন স্বীকার করে যে সে আজকে রাত্রে তাকে ছুরি দিয়ে গলা কেটে তাকে রক্তাক্ত জখম করে তাকে হত্যা করে এবং তার ব্যবহৃত আলামতটি আমরা উদ্ধার করতে পেরেছি, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে আরও পরবর্তী তথ্য সংগ্রহ করে আইনের সুষ্ঠু ন্যায় বিচারের জন্য আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবো এবং এই বিষয়ে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা মামলা রুজু করে পরবর্তী তদন্ত করে রহস্য উদ্ঘাটন করব।